100%-এর মধ্যে 60% মানুষের একটাই কমপ্লেন, ছেলের বউরা ভালো করে কাজ করে না, ছেলের বউরা সারাদিন শুয়ে বসে কাটায়, দুই একটা যাও কাজ করে ভালো হয় না। ঠিক আছে, মানলাম, কিন্তু আপনারা কি একবার এই জিনিসটা তুলনা করতে পারেন না যে আমার ছেলের বউ আমার বাড়িতে এসে যে কাজগুলো করে ওরা কি ওদের বাবার বাড়িতে থাকতে এই কাজগুলো করতো আদতে? এই তুলনাটা জাস্ট টানবেন, দেখবেন আপনি জিতছেন। কারণ বাবার বাড়িতে মেয়েরা যে নবাবের মতো থাকে, শ্বশুর বাড়িতে আইসা কিন্তু তারা ওই নবাবিটা করে না। তাহলে আপনারা যদি একজনের কাছে 100% কাজ আশা করেন, তাহলে তো এটা বোকামি। আপনার যে সন্তান, আপনার জন্ম দেওয়া যে 4-5টা সন্তান থাকে বা 2-3টা থাকে, তাদের সবার কাছে তো আপনি এক ধরনের কাজ কোনোদিনও পাবেন না। একটা সন্তান একটু বেশি করলে আরেকটা সন্তান কম করবে, আরেকটা সন্তান সাংসারিক হইলে আরেকটা সন্তান উড়নচণ্ডী হবে। তাহলে আরেক বাড়ি থেকে একটা মেয়ে আনার পরে সেই মেয়েটার দিকে আপনাদের এত 100% আশা কেন থাকবে? ঠিক আছে, সমস্যা নাই, আশা রাখেন, ভালো কথা। এর সাথে নিরাশাটাও রাখবেন যে করলে করতেও পারে, না করলে নাও করতে পারে, যাতে সে না করলে আপনারা এতটা বেশি ইতস্তত না হন যে কেন করবে না বা করতেছে না দেখে আপনাদের মাথার মধ্যে একবারে উঠে জায়গা। এটা করা যাবে না। আশাটা রাখতে হবে, আশার সাথে নিরাশাও রাখতে হবে যে করলে করতে পারে, না করলে না করতে পারে। এতে আপনার খুশি হওয়া উচিত। করলে প্লাস, এটা হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট, আর না করলে আচ্ছা ঠিক আছে, এটা মাইনাস পয়েন্টে যেন না যায়, এটা আপনার প্লাস পয়েন্ট। আচ্ছা না করে ঠিক আছে, এভাবে মাইনে নিতে শিখেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা ছেলের বড় কাজ করলেও যদি একটুও করে, আপনারা কেন এপ্রিসিয়েট করেন না? আপনাদের এত কিপটামি কেন? আমরা পরিশ্রম করি, আপনারা এপ্রিসিয়েট টুকু করতে পারেন না, বরং আরো ভুল ধরেন কি যে 5টা করছি এটা না বললে আরো কেন 10টা করলাম না সেটা বলেন। নো, আপনারা সেই 5টার প্রশংসা করবেন, সব সময় প্রশংসা করবেন। এতে আমাদের মন মানসিকতা আরো বড় হয়। মনে হয় কি ঠিক আছে, এত প্রশংসা করে, ঠিক আছে আমি এদের জন্য আরো কতটি কাজ করি। আপনারা কি করেন, 5টা করছে কেন আর 10টা কেন করলো না? ওই 5টার নাম তো বলেনি না, সাথে আরো কেন 10টা করলো না? সারাদিন এই খুঁটা মারতে মারতেই, এই বদনাম মানুষের কাছে করতে করতে আপনাদের দিন যায়। তাহলে কেমনে আপনারা বউদেরকে ঠিক রাখবেন এবং কেমনে আপনারা বউদের সাথে ভালো সম্পর্ক রাখবেন? ভালো সম্পর্ক রাখতে গেলে দুইজনেরই বুঝতে হয়, শ্বশুর বাড়ির লোকদেরও বুঝতে হয়, বউদেরও বুঝতে হয়। এখন শুধু বউরা বুঝবে, শ্বশুর বাড়ির লোকরা বুঝবে না, তাহলে তো সমস্যা। একটা বউ যেটুকু করে, যেটুকু করতেছে, হ্যাঁ, যারা করে না সেটা অন্য বিষয়, আর যারা যে করতেছে তারা আপনারা অ্যাপ্রিসিয়েট করতে শিখেন। তার আড়ালে আবডালে যারা তার কাছে কথা এসে লাগাবে তাদের কাছে প্রশংসা করেন, যেন তারা এসে আবার বলে না গো তোমার শাশুড়ি বা তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার নামে অনেক ভালো কয়। দেখবেন এই বউ তরতরায় আরো 50টা কাজ বাড়াই দিছে। আপনারা গতি কমায় দেন। ঠিক কিভাবে? ওই যে 5টা করছে 10টা করেন, ওই 10টার বদনাম আরেক বাড়িতে করেন, ওরা এসে তার কাছে খুব বলে দেয়। তাতে হয় কি, আপনার প্রতি যে বিশ্বস্ততাটা তার থাকে, ভালোবাসা তারা থাকে, আস্তে আস্তে সেটা কমতে থাকে। আপনি কিন্তু টেরও পাবেন না যে তার ভিতরে মন থেকে আপনি উঠে যাইতেছেন। সো এগুলা করা বাদ দেন। এগুলা করলে দেখবেন আপনাদের বউরা, কে বলছে মেয়েরা কাজ পারে না? অবশ্যই কাজ পারে। অ্যাপ্রিসিয়েট করতে শিখেন। নিজের মেয়েরা যেভাবে অ্যাপ্রিসিয়েট করেন, ঠিক এইভাবে নিজের ঘরের বউকে অ্যাপ্রিসিয়েট করেন। দেখবেন সে চাঙ্গা ফুরফুরা হয়ে আপনার জন্য আরো তুরতুরাইয়া 10টা কাজ বাড়াই দিছে। তো আপনারা ট্রিক্স বুঝেন না। এই যে আগের মানুষ তো এরা ট্রিক্স বুঝে না, খালি ঝগড়াঝাটি করতে চায়। এগুলো করা যাবে না। এগুলো না করলেই সংসার সুন্দর। আমার সংসারে যেমন আমার শাশুড়ি সারাদিনই আমার প্রশংসা করে, আমার সামনে